আমাকে প্রভু যেতে বলেছিল ডেকে, তোমাকে যেতে হবে যে জম্বুদ্বীপের গায়ে। আমি অনন্তবার তার কাছে জোড়হাত করে অনন্তবার চোখের জল ফেলে আমি প্রভুর কাছে মধুর বৃন্দাবনে বসে বলেছিলাম, আমি যাব না প্রভু, আমি ওই দেশে যাব না। আমার ঠাকুর আমাকে বলেছিল, কেন যাবে না? আমি বলেছিলাম, ঠাকুর আমি এখানে বসে মায়ের গহ্বরে নিত্য তোমার মূরতি করি দর্শন, নিত্য তোমার চরণের সেবায় আমি থাকি অনুক্ষণ। আমি মধুর বৃন্দাবনে বসে শুনেছি ওই জগৎটা নাকি মায়াময়, ওখানে গেলে মানুষ নাকি তোমাকে ভুলে যায়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ এই দেশের মানুষ নই। আমরা কোনোদিন এই দেশে ছিলাম কিনা তাও জানি না। আমরা সবাই এই দেশের পরবাসী। এই দেশে আমরা পরবাসী, আমরা এই দেশের এক একজন অতিথি। আমার মা, আপনার মা আপনার তিথি না দেখে আমাকে এই জগৎ সংসারে পাঠিয়ে দিয়েছিলেন ভক্ত সেবা করিবার তরে। কোনো তিথি না দেখে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এই জগতের গায়ে। তাই আমরা সকলেই এই জগতের এক একজন অতিথি মাত্র। অতিথি আসলে পরে বাড়িতে মনের ভাব প্রকাশ করে আবার অতিথি যেমন নিজলায় ফিরে যায়, নিজ গৃহে চলে যায়, ঠিক তেমনি এই দেশের আপনার সমস্ত কর্ম সমাপন করে অতিথির মতো আবার এই দেশ পরিত্যাগ করে আমাদের সকলকে চলে যেতে হবে আপন দেশের গায়ে। কোন সুদূর এসেছে বন্ধু, কোন অজানার দেশে। এই দেশটা কি জানা ছিল আপনার? এই দেশটা কি আপনার না? আপনি এই দেশের একজন অতিথি মাত্র। তো যে দেশ থেকে আপনি এসেছিলেন সেই দেশে যাবার জন্য যে পথে আপনি এসেছিলেন সেই পথের ঠিকানা আপনার জানা আছে তো? যদি জানা না থাকে তাহলে দেশের মানুষ আপনি দেশে যেতে পারবেন না, পারবেন না। আপনারা জানেন এই গভীর শীতের মধ্যে আপনার সাইবেরিয়া নামক একটা দেশ আছে, দেখবেন সেই দেশে নদী খাল বিল সমস্ত জল জমে কঠিন বরফে পরিণত হয়। টিউবওয়েলের জল পর্যন্ত আপনার বরফ হয়ে যায়। ওই দেশের পাখিরা থাকতে পারে না এত শীতের মধ্যে, বিধায় ওরা ডানা ঝাপটে ঝাপটে আপনার কোনো এক সময় আমাদের এই অধুনা বাংলাদেশে অথবা ভারতের পশ্চিম বাংলায় দেখবেন আপনার মালার মতো হয়ে আকাশে উড়ে আপনার বাড়ির কাছের ঝিলে বিলে হাওড়ে ওরা আপনার বিচরণ করার বাসনায় সেখানে পতিত হয়। দেখবেন ওদের একটা গাইডার থাকে, ওদের একটা ডিরেক্টর থাকে, ওদের একজন পথ প্রদর্শক থাকে। আপনার ওই পথ প্রদর্শক যেদিকে নির্দেশ করে সমস্ত পাখিগুলো তাহা স্মরণ করে সমকভাগে বিহার করতে যায়। আপনার কোনো পাখি যদি কোনো কারণে ডিরেক্টরের নির্দেশ আদেশকারীর নির্দেশ অমান্য করে কোনো পাখি যদি আপনার দলছুট হয়ে যায় তাহলে শিকারীর জালে পড়ে তাকে প্রাণ হারাতে হয়। ঠিক তেমনি ভগবানও আমাদেরকে এই দেশে আসার জন্য, আমাদের চলার জন্য, আমাদের বলার জন্য, আমাদের সেবার জন্য, আমাদের প্রেমের জন্য, আমাদের ভক্তির জন্য, আমাদের মুক্তির জন্য একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা যদি কোনো কারণে এই দেশে এসে সেই গাইডলাইন ভুলে যাই, আমি যদি নিত্য সত্তা থেকে আমাকে বিচ্যুত করি, সচ্চিদানন্দ প্রেম থেকে যদি অবলুপ্ত করি, তাহলে আপনার আর দেশের মানুষ দেশে যাওয়া হবে না। আমি এই দেশে এসেছিলাম কি কারণে? আমি যখন মাতৃ জঠরে ছিলাম, যখন আমি চোখ মেলে 6 মাস পরে যখন আমার চক্ষু মেলেছিলাম, যখন প্রভু আমার ভিতরে প্রবেশ করেছিল, এই জায়গাটার নাম বলা হয় আপনার এই যে জায়গাটা, এই জায়গাটার নাম বলা হয় ব্রহ্মরন্ধ্র। অর্থাৎ ব্রহ্ম যে রন্ধ্র বা ছিদ্র দিয়ে আমার ভিতরে প্রবেশ করেছিল সেটাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়। আমি মাতৃ গহ্বরে চেটে যখন চেতন ধারায় উদ্ভাসিত হয়েছিলাম, তখন আমি চোখ মেলে তাকিয়ে আমার প্রভুকে দেখেছিলাম। সর্বাগ্রে আমি আমার প্রভুকে দর্শন করেছিলাম। আমি প্রভুর দিকে যখন তাকিয়েছিলাম, ভাষা ছন্দ জ্ঞানহীন অবস্থায় যখন তার সাথে আমার মত বিনিময় হচ্ছিল, তখন আমাকে প্রভু যেতে বলেছিল ডেকে, তোমাকে যেতে হবে যে জম্বুদ্বীপের গায়ে। আমি অনন্তবার তার কাছে জোড়হাত করে অনন্তবার চোখের জল ফেলে
আমি প্রভুর কাছে মধুর বৃন্দাবনে বসে বলেছিলাম, আমি যাব না প্রভু, আমি ওই দেশে যাব না। আমার ঠাকুর আমাকে বলেছিল, কেন যাবে না? আমি বলেছিলাম, ঠাকুর আমি এখানে বসে মায়ের গহ্বরে নিত্য তোমার মূরতি করি দর্শন, নিত্য তোমার চরণের সেবায় আমি থাকি অনুক্ষণ। আমি মধুর বৃন্দাবনে বসে শুনেছি ওই জগৎটা নাকি মায়াময়, ওখানে গেলে মানুষ নাকি তোমাকে ভুলে যায়। আমি যেখানে গেলে তোমাকে ভুলে যাব। আমি নিত্যানন্দ সত্তা পরিত্যাগ করি, আমি নিত্যানন্দ সত্তা থেকে বিচ্যুত হয়ে কামনার সাগরে বিচরণ করে তোমার শ্রীমুখ যখন হারিয়ে ফেলবো, আমাকে তুমি সেই দেশে পাঠিও না। আমাকে ভগবান বলেছিল ডেকে, তুমি যদি না যাও পরে, তাহলে প্রসব বেদনায় কাতর হয়ে তোমার মা যে মারা যাবে, এই মাতৃ হন্তার দায়ে আবার তোমাকে অনন্ত যোনি ভেদ করতে হবে। কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি জঙ্গমাকারে এত কষ্ট সইতে পারবে না বাবা। আমি তোমাকে ডেকে শুধাই, তুমি যাও না ওপারে। আমি মাকে সাক্ষী রেখে জগত জননী দশভুজা শক্তি স্বরূপিণী আদ্যা শক্তিকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম, ওপারে যাবে। যদি কোনো কারণে সঙ্গ দোষে ভুলে যাও তুমি আমাকে, আমিও সত্য 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 বলে অঙ্গীকার করিলাম। ওপারে গেলে ভুলে যাও যদি আমাকে, আমি গুরুরূপে তোমার সামনে থাকবো বর্তমান। তার কাছ থেকে জেনে নিও আবার পথেরই সন্ধান। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা পরে ভক্তগণে। আমি ওই দেশ পরিত্যাগ করে যখন ভগবানের আদেশে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, অতিথি হিসাবে তিথি না দেখে যখন আমার মা এই আত্মসমর্পণ করে জগৎকে সেবা করার জন্য যখন আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি আপনার মায়ের গহ্বর থেকে যখন ধরিত্রীকে স্পর্শ করেছিলাম, আমি তখন আমার দন্তবিহীন ধারায় আমি আপনার কেঁদেছিলাম বারংবার। আমি প্রভুকে তখন বলতেছিলাম, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম, আমি কোন দেশে ছিলাম আর আমি কোন দেশে এলাম। এই দেশটা তো সেই দেশের মতো নয়। আমার এই কান্না ভুলাবার তরে নিরন্তর কান্না থেকে আমার অবমুক্তি আনার জন্য আমার মা তোর ঘর থেকে আমাকে মুক্ত করে একটা সপ্তরাঙা ফুল ঝুলিয়ে দিয়েছিল আমার সমকভাগে, যাতে আমার সন্তান এই রঙের মধ্যে নিজেকে হারায়, কান্না যেন নিবৃত হয়ে যায়। আমি আপনার ওই রঙের দিকে তাকিয়েছিলাম যখন বারংবার, তখন সেই নিত্য দেশের রঙকে ভুলে আমি অনিত্য দেশের রঙে আমার হৃদয়টা রাখাতে লাগলাম। আমার অনিত্য রঙে আমার হৃদয় রাখাতে লাগলাম। আমি সেই রঙকে ভুলে গেলাম যে রঙের মধ্যে পরমানন্দ লাভ করা যায়, যে আনন্দ স্বর্গীয় সুখের ধারা প্রবাহিত হয়। কেউ এসে আমার কপালে চুম্বন করে ভাই বলে, কেউ আমার কপালে চুম্বন করে আদর করে ভাই বলে সুধা বলে ডাকে। আমি ওদের মায়ায় মোহিত হয়ে আমার প্রভুকে আমি ভুলে যেতে লাগলাম। আমার মা ছোট একটা মশারি দিয়ে যখন আমাকে ঘুম পড়াবার জন্য রেখে দিয়েছিল, কখনো কখনো আমি ঘুমের মধ্যে যখন আপনার কান্না করেছি, কখনো কখনো ঘুমের মধ্যে আমি হেসে উঠেছি দন্তবিহীন অবস্থায়। আমি যখন হেসেছি তখন আমার মা কান্নার ছলে এসে আপনার আমাকে দেখে আমার মা আমার জেঠিমাকে বলেছে, ও দিদি দেখে যাও না, ও দিদি দেখে যাও না, আমার ছেলেটা ঠাকুরের সাথে খেলা করতেছে। আর আমি যখন কেঁদে উঠেছি, আমার মা বলিলাক্রমে আমার জেঠিমাকে বলেছে, দিদি গো, আমার ছেলেটাকে ঠাকুর ফেলে চলে গেছে। আমি বড় একা একা, আমার জগৎ সংসারে আর সাথী নাই বিধায় আমি কেঁদে আকুল চিত্তে বেকুল হয়ে ভগবানের কাছে সমর্পণ করে বলেছিলাম, কেন তুমি আমাকে ছেড়ে গেলে বলো না। আমি যখন আমার এই মায়া প্রবৃত্তিকে যখন আপনার আরো গভীর থেকে গভীর স্তরে নিয়ে যেতে লাগলাম, তখন আমার ভগবান আমাকে রেখে দূরে যেতে লাগলো। আমার যোগ ছিল
আমি যোগের যোগী হয়ে ধ্যানের ধ্যানী হয়ে ধ্যেয় বস্তুকে নিয়ে আসতে চেয়েছিলাম। যখন আমি অনিত্য জগতের প্রতি মায়া বন্ধন করতে লাগলাম, তখন আমার ঠাকুর আমাকে রেখে চলে গেল। গিয়ে আপনার গাছের আবডালে ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে ভাবতেছিল, দেখি বীরেন আবার আমাকে ডাকে কিনা। আমাকে ছেড়ে গেল না, একটু দূরে গিয়ে আমাকে দেখতে লাগলো। আবার আমার দিকে তার মনোভাবনা যদি উচ্চাটন হয়, হৃদমন্দিরটা আবার যদি কৃষ্ণ প্রেমে রাঙায়, আমি আবার ছুটে যাব তার ওই গৃহ মন্দিরে, তার দেহ মন্দিরে। আপনার গাছের আবডালে দাঁড়িয়ে রইলেন ভগবান আমাকে রেখে। তাই বাংলার কবি বিজয় সরকার গেয়ে গেলেন, দেও না দেখা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। তুমি আমাকে দেখাও দেও না, আবার তুমি আমাকে ছেড়েও যাও না। হে বন্ধ, হে বন্ধ, আমি তোমার দেখাও পাই না, আর তুমি আমাকে ছেড়েও যাও না। আমার যোগ ছিল, আমার হৃদয় মন্দির থেকে ভগবত সত্তা বিদায় নিল, বিয়োগ হয়ে গেল। আমার যোগ থেকে বিয়োগের মধ্যে করেছি প্রবেশ। আমার ভিতরে রাধা ধন ছিল আপনার পরিপূর্ণ রূপে, যা দিয়ে আপনার হৃদ মন্দিরে আবার ভগবানকে ধরে নিয়ে আসা যায়। আমার সেই পূজার আরতি দেবার তরে ভগবান যে পুষ্পরাশি হৃদয় মন্দিরে করেছিল দান, আমি অনিত্যের প্রতি মমত্ব রেখে বিয়ে করে অথবা পরদারে গমন করে আমার যখন গুণ করার কথা ছিল, তখন আমি সব পুষ্পরাশি এক এক করে আমি ভাগ করে দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে গেলাম, নিঃস্ব রিক্ত হয়ে গেলাম। আমার যোগের সময় বিয়োগ হলো, গুণের সময় ভাগ হলো। আমার ভক্তির অঙ্ক জীবনে আর কখনো মিলল না, শূন্যের ঘরে পৌঁছায়। এই কারণে যে সময় যে পূজার আরতি দেবার কথা, সেই পূজার আরতি যারা আমার মতো না দিতে পারে, তারা ভিখারি কাঙাল হয়ে পথে পথে ঘোরে ঘোরে। সেই কারণে ভগবানকে পূজা দেবার সময় ছিল, আমার মধ্যে রাধা ধন ছিল পরিপূর্ণ রূপে। আমি তাহা অনাদর করেছি, আমি দুই পায়ে মাড়িয়েছি। আমি যখন রিক্ত নিঃস্ব হয়ে সায়ান্ন বেলায় যখন আমি যাব পাড়ি দিয়ে পরপারে যাবার বাসনায়, দেখবেন একেবারে মৃত্যু যখন নকিং এট দ্য ডোর, দুয়ারে এসে আঘাত হানে, তখন দেখবেন দুই ফোঁটা গণ্ডবে জল আপনার ধাবিত হয়। কেন? তখন আপনি বাবা বলে ডেকে দেখেন, মা বলে ডেকে দেখেন, ভাই বলে ডেকে দেখেন, বন্ধু বলে ডেকে দেখেন, বান্ধব বলে ডেকে দেখেন, আপনার সাড়ায় সাড়া দিচ্ছে না আপনার কথায়। কেন? তখন আপনার এই দেহের মাঝখান থেকে ভগবান আপনার বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। জীবাত্মা চলে গেছে, পিতৃযাত্মা গোপন আছে। জীবাত্মা বাইরে গিয়ে পরমাত্মার সাথে কথোপকথন হয়। ভগবান তাকে ডেকে বলে, দিয়েছিলাম তোকে পুণ্য করে ভক্ত সেবার আরতি দেবার বাসনায়, নিজ কাম সত্তাকে চরিতার্থ করতে বিনা কারণে তুই মহাপ্রসাদ বিলিয়ে দিয়েছিস অকাতরে অপাত্রে। তাই শূন্য হাতে দাঁড়ালি যখন, আমার পক্ষে তোকে পার করে নেওয়া সম্ভব হলো না। এই বিদায় যখন দিয়ে দেয়, তখন দুটো আঁখি দিয়ে ঝরতে থাকে নয়ন ধারায়, আমার পার হওয়া সম্ভব হলো না, হলো না। সেই কারণে বিমুক্ত ধারায় আপনার চোখের জলরাশি পড়তে থাকে, আপনার ডাক তখন শোনে না। নিত্যের দেশে নিত্যের বাসরে তখন কথোপকথন হচ্ছিল বিধায়। আমি সে কারণে আপনাদের কাছে বলবো, এই জগতের কোনো কিছু দিয়ে ভগবান আরাধনা হয় না, কোনো কিছু দিয়ে ভগবানের আরাধনা হয় না। ভগবানের প্রসাদ দিয়ে ভগবানকে পূজা দিতে হয়। আপনার প্রসাদে নয়, ভগবানের প্রসাদ দিয়ে ভগবানকে পূজার আরতি দিতে হয়। কেন? শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে অষ্টাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তা মামাভিজানাতি, ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। তুমি যাহা কিছু দেবে তাহাই বাহ্য হবে, একমাত্র ভক্তি দিলে পরেই আমার চরণ মিলিবে। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর সেই ভক্তি থাকে কোথায়? সেই ভক্তি থাকে শুদ্ধ ভক্তের হৃদ মন্দিরে। শুদ্ধ ভক্তের হৃদ মন্দিরে সেই ভক্তি থাকে সদা সর্বক্ষণ। আপনার কৃষ্ণ প্রেমে যারা পাগল পারা, তাদের জীবনটা আপনার সাধনার মধ্যে যখন প্রবাহিত হয়, আপনার
আমি আপনাদের কাছে শুধাতে চাই, জ্ঞান, জ্ঞান, ভক্তি, প্রেম, ভাব, মহাভাব। জ্ঞান, ভক্তি, প্রেম, ভাব, মহাভাব। যখন হৃদ মন্দিরে মহাভাবের উদয় হয়, তখন সর্বস্ব পরিত্যাগ হলে পারে সেই ভক্তিকে বেবিচারী ভাব বলে শোধায়। অর্থাৎ বেবিচারী ভাব মানে এটা কি? জাত কুলমান কোনো কিছু না রয়, কৃষ্ণ প্রেমে নিজেকে সমর্পণ করে প্রভুর সাথে মিলন বাসর করতে হয়, তাহাকে বেবিচারী ভাব কয়। অর্থাৎ আমার বলতে কিছু নেই, যাহা কিছু সবই তোমার করুণার দান, তোমার ফুলে তোমার অর্ঘ্য আমি করিব দান, আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করিব সমাধান। এ যা কিছু তত তোমারই, অতএব আমার কিছু হারানোর ভয় নেই, হারানোর ভয় নেই। আপনার রাধা যখন আপনার নদীর কূলে কদম্ব তলে যখন কৃষ্ণ প্রেমে পাগল করা হয়, জটিলা জটিলা কুটিলা যখন বলেছিল ডেকে এইভাবে যাওয়া যাবে না, কলসি নিয়ে কলসি উপর করে যেতে হবে যমুনায়, এমনি ভাবে কলসি উপর করে যেতে হবে যাতে তুমি প্রসাদ না নিতে পারো, অনিত্য প্রসাদ নিতে না পারো। কেন বাবা মা, কেন বলল কলসি উপাড় করে যেতে হবে? অর্থাৎ দেহ কলসির ভিতরে কামনা বাসনা রূপে যদি বিন্দু মাত্র রয়, তা উপর করে সবকিছু ফেলে দিয়ে শূন্য হাতে প্রেমের দিকে ঝাঁপ দিতে হয়। এ পুণ্যের মালিক একমাত্র তিনি। তাই আপনার পাত্রে যদি কামনা বাসনা থাকে, ওর ভিতরে কৃষ্ণ প্রেম হবে না উদয়। সেই কারণে বলেছি রাধাকে তোমাকে কলসি উপর করে যেতে হবে যাতে ওর ভিতরে গন্ধ মাত্র কামনা না রয়। আপনার যখন জটিলা কুটিলার কথায় কলসি উপর করে নিয়ে যায়, কিভাবে কৃষ্ণ প্রেম বন্ধনে আবদ্ধ হবে সেই ভাবনায় আপনার কি করেছে, অঞ্চলে বেঁধেছে ননি, অঞ্চলে ননি বেঁধে গুনগুন করে গান গেয়ে যখন যায় কলসি উপর করে যমুনায়, জটিলা কুটিলা বলেছে ডেকে এইভাবে আঁচল নিয়ে যাওয়া যাবে না, আঁচল উড়িয়ে যেতে হবে তোমাকে বাতাসের গায়ে। আপনার ভেবেছে কি করে প্রসাদ নিব, চুলের বেনিতে বা খোপায় ভরেছে, খোপায় ভরলে পারে। আপনার জটিলা কুটিলা বলেছে ডেকে ওইভাবে যাওয়া যাবে না, ওইভাবে যাওয়া যাবে না, তোমাকে খোপা ছেড়ে যেতে হবে ওই যমুনায়। এরপরে প্রসাদ নেবে কি করে, বগলে ভরেছে ননি, দুই হাতে জাপটে ধরে গুনগুনে কৃষ্ণ প্রেমে আপনার হৃদ মন্দির করেছে উচ্চাচন। যখন চলেছে নিরন্তর ভাবে প্রসাদ নিয়ে, তখন আপনার জটিলা কুটিলা বলেছে ডেকে ওইভাবে যমুনায় যাওয়া যাবে না, তোমাকে হাত উঁচু করে যেতে হবে, তোমাকে হাত উঁচু করে যেতে হবে। কেন বাবা, দু হাত কেন উঁচু করে যেতে হবে গোবিন্দের কাছে অর্থাৎ যমুনায়? তার কারণ হলো দেখবেন, যদি আপনি কোন সৈন্য, যদি কোন আপনার যুদ্ধক্ষেত্রে কোন সৈনিক যদি অপরাধী সৈনিক হয়, সে যদি বিপক্ষের সৈনিকের কাছে যদি আপনার দেখে ধরা পড়ে যাচ্ছে, তখন দেখবেন হাত উঁচু করে সারেন্ডার করে, হাত উঁচু করে সারেন্ডার করে। দেখবেন আপনি যখন হাত উঁচু করে কোন সৈন্য যখন আপনার সারেন্ডার করে, তখন আপনার বিপক্ষের সৈন্য তাকে মারে না। ঠিক সেই কারণে অনিত্য থেকে নিত্যের বাসরে যাবার জন্য আপনি যদি গোবিন্দের নামে হাত উঁচু করে ধ্বনি দেন, তাহলে প্রভু আপনাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। সারেন্ডার করলে পরে প্রভু আপনাকে ক্ষমা করে দেবে। সেই কারণে আপনার হাত উঁচু করে আমরা ধ্বনি দিয়ে থাকি গোবিন্দের কাছে, যাতে গোবিন্দ আমাদেরকে কোলে তুলে নেন। বলেছে আপনার হাত উঁচু করে যেতে হবে যমুনায়। ভেবেছে রাধা মনে মনে কি করে প্রসাদ দেব গোবিন্দকে, আপনার মুখের ভিতর ভরেছে ননি, মুখের ভিতর ভরেছে ননি। আপনারা দেখবেন যেখানে স্বর থাকে না, সুর থাকে না, ভাষা থাকে না, ছন্দ থাকে না, কোনো কিছু যেখানে না রয়, সেইখানে মহাভাবের উদয়। আপনার যখন এই মুখের ভিতরে ননি ভরে গিয়েছে যখন কদম্ব মূলে, তখন আপনার কোনো বাক্য ছিল না। বাক্য যদি বলে ননি পড়ে যাবে, তাই কোনো বাক্য ছিল না, কোনো ইশারা ছিল না, কোন প্রকার ছন্দ ছিল না, কোন প্রকার সুর ছিল না, স্বর ছিল না, কীর্তন ছিল না, ভজন ছিল না, কোনো কিছু ছিল না। একমাত্র কৃষ্ণকে আপনার মনমন্দির থেকে রাধা বলেছিল, আমি তোমার জন্য মুখের ভিতরে ননি নিয়ে এসেছি। আপনাদের জানাই 12টা, কৃষ্ণের অষ্টোত্তর নামের বাইরে একটা নাম আছে, যে নামে রাধা তাকে ডেকেছিল, সেই নামটি হলো অধর চাঁদ।
অর্থাৎ অধরে অধরে মিলন হলো, অর্থাৎ একের ননি অপরের মুখে আপনার দুয়ে একাকার হয়, না থাকে ভক্ত না থাকে ভগবান। যেখানে হয় আত্মসমর্পণ সেখানে হয় মধুর মিলন বসর গড়ে লয়। ভক্ত নেই ভগবানও নেই, তুমিও যাহা আমিও তাহা। এই জন্য মুখে মুখে আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ শ্রোতা আপনারা দেখবেন, পুরুষ এবং প্রকৃতির মধ্যে যখন মিলন বসর হয়, এমন একটা হিট অফ দা মোমেন্ট আছে, তখন আপনার কোনো বাক্য থাকে না, কোনো সুর থাকে না, স্বর থাকে না। তখন দেখবেন অধরে অধরে আপনার মিলন হচ্ছে। এই সময়টাকে আপনার হিট অফ দা মোমেন্ট বলে। এইভাবে যখন আপনার ননি করেছে দান, তখন ভক্তের সাথে ভগবানের হলো মিলন। কেন? জ্ঞানদাস বলেছে দেখবেন, রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মর, হিয়ারো পরশ লাগি হিয়া মোর কান্দে, প্রীতি পরানো লাগি থির নাহি বান্ধে। রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ পয়র ফলা তৈর স্বীকারিতি, প্রতি মানে প্রত্যেক, আর প তৈরস্বী প্রতি মানে কি স্বামী, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মর। অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ যখন পতির সেবায় নিবেদন করবার জন্য কান্না করে, যখন ভক্তির প্রসাদে হয় নিবেদন, তখন এর প্রত্যেকটা অঙ্গ দিয়ে হয় কৃষ্ণ ভজন। এর প্রত্যেকটা অঙ্গ দিয়ে হয় কৃষ্ণ ভজন। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মর। অর্থাৎ কে পতি? আপনাদের কাছে জানাই, কৃষ্ণকে রাধা, আপনার রাধা কৃষ্ণকে উপপতি রূপে ভজনা করেছে। উপপতি কেন হলো ভালো করে শুনে নেন। উপপতি অর্থাৎ আমার পতিরও পতি, আমার পতিরও পতি, তাই হয় উপপতি। কেন উপপতি রূপে ভজনা করেছেন? আপনার উপ মানে কি? উপ মানে নিকটে, কাছে কাছে। উপ মানে নিকটে, আর পতি মানে স্বামী। অর্থাৎ যে আমার স্বামীরও কাছাকাছি, যে আমাকে বেষ্টন করে রয়, যার হাতে আমার সমস্ত নিয়ন্ত্রণ ভার, আমার স্বামীও যাকে পতি বলে শোধায়। এই কারণে উপপতি অর্থাৎ নিকটে নিকটে যে রয়। পতি মানে উপপতি মানে কাছে কাছে, উপ মানে নিকটে, পতি মানে স্বামী, যে সদা সর্বক্ষণ আমার মধ্যে অবস্থান করে সেকে উপপতি কয়। আমি আপনাদের কাছে শোধাই, যারা যারা একটুখানি ভ্রান্তবশত আমাদেরকে ছোট করার চেষ্টা করে বা করেন, দেখবেন আমরা অনেক সময় বলি আমাদের কৃষ্ণ নাকি মামির সাথে প্রেম করেছিল। কার সাথে? আপনার আয়ানের ঘরণী। আয়ানের ঘরণী কে? রাধা। ভালো করে শুনেন, রাধা হচ্ছে আয়ানের ঘরণী। অর্থাৎ আপনারা বাড়ি গিয়ে ভালো একটা ডিকশনারি, বাংলা ডিকশনারি খুলে দেখবেন, সেখানে আয়ান শব্দের আবিধানিক অর্থ কি? আয়ান শব্দের আবিধানিক অর্থ হলো ঘর বা দেহ। আয়ান যদি ঘর হয় বা দেহ হয়, তাহলে তার ঘরণী যাবে কোন জায়গায় বলে? আয়ান যদি ঘর হয়, তাহলে এ ঘরণী তো এ ঘরের মাঝখানে রয়। আপনার বিয়ে করার পরে যদি আপনার কারো স্ত্রী মারা যায় ৫-৬ মাস পরে, দেখবেন আপনার ওই ছেলেটা যদি বিবাহ না করে, দেখবেন বাড়িতে গিয়ে ঘরখানা বিশ্রী হয়ে গেছে, নাশা পড়ে গেছে, কালো হয়ে গেছে, ইঁদুরে মাটি তেলেছে, চাল ডাল মিশে গেছে, কোনো শ্রীবৃদ্ধি নাই। কোন ঘরের যদি ঘরণী না থাকে, তাহলে ওই ঘরখানা বিশ্রী হয়ে যায়। ঠিক তেমনি এই ঘরের ঘরণী যদি না থাকে, তাহলে এই ঘরখানা অবিশ্রী হয়ে যায়। এই জন্য ওই ঘরের ঘরণী যখন ওই ঘরটা পরিপাটি করে রাখে, ঠিক তেমনি এই ঘরের ঘরণী যিনি, তিনি এই ঘরটাকে সুন্দর করে সাজায় কৃষ্ণ প্রেমের বাসর রূপে। বাসর রূপে আমি আপনাদের কাছে বলবো, বিবেকানন্দের একটা কথা দিয়ে আপনাদের কাছে বলতে চাই। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, ভগবানের উদ্ধৃতি দিয়ে একটা কথা বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, এই পৃথিবীতে যত মঠ মন্দির গড়েছ, এই পৃথিবীতে যত মন্দিরকে পাথর দিয়ে খোদাই করেছ, রঙের তুলিতে যত মন্দিরের বাহারি এঁকেছ, এই পৃথিবীর কোন মন্দিরে তুমি মাথা খুঁড়ে গেলেও আমাকে পাবে না। এই পৃথিবীর কোন মন্দিরে তুমি মাথা খুঁড়ে গেলেও আমাকে পাবে না।
কারণ পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার মন্দিরে থাকি। এই মন্দিরটা কে গড়েছেন? এত সুন্দর করে কে গড়েছেন? আয়নার সামনে, দর্পণের সামনে, মিররের সামনে যখন আপনি সেজে গুজে দাঁড়ান সুন্দর পরিপাটি রূপে, তখন দেখবেন আপনার মন অবলীলাক্রমে কোনো এক সময় গেয়ে উঠেছে, আমি এত সুন্দর কবে বা হলাম। নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। কার জন্য সুন্দর? আপনি কার জন্য সুন্দর? বাসর ঘরে আমার স্ত্রী আমাকে বলেছিল, হাতে হাত রেখে বাসর ঘরে একারে জীবনের প্রথম অধ্যায় সূচনা লগ্নে আমার হাতে হাত রেখে বলেছিলাম, আমি তোমাকে একটা মিনিট না দেখলে বাঁচি না। তুমি যেখানে যাবে সূর্য অস্ত যাবার আগেই ফিরে আসবে। আমি সূর্যের আলোকে তোমার বদনখানা হৃদয় দিয়ে আমি দেখতে চাই, মনমন্দিরে তোমার ছবি প্রতিনিয়ত আঁকতে চাই। আমার, তুমি জানো এই জগতে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার স্ত্রী বাসর ঘরে আমাকে বলেছিল, এই জগতে সবচাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। এটা তার ছিল একটা অভিনয় মাত্র, এটা ছিল তার একটা অভিনয় মাত্র। আমি সেই অভিনয়ের খলনায়ক হই, তার এই অভিনয়ে আমি মদমত্ত মাতালের মতো হই, আমি প্রকৃত সত্তাকে ভুলে গিয়ে আমি তার কাছে আমার জীবনের সমস্ত কিছু সঁপে দিয়েছিলাম। এটা ছিল আমাকে কত তাড়াতাড়ি ভিখারি করে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, তার একটা অভিনয় মাত্র। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হৃদয় থেকে বেশি ভালোবাসি, এটা ছিল তার একটা অভিনয় মাত্র। এই অভিনয়ের মাঝখানে আমি আমার সমস্ত পূজার অর্ঘ্য দুমড়ে মুচড়ে ফেলে দিলাম তার নদীতে, তার নর্দমায়, রিক্ত নিঃস্ব করে আমাকে ছেড়ে দিল। আমার দ্বারা ভগবত পূজা হওয়া সম্ভব নয়। কেন নয়? মা বোনেরা, বাবারা যারা আছেন, আপনারা বলেন, এ ফুলটা যারা চয়ন করে এনেছেন, আপনারা বলেন, মালি যখন আপনার ফুল তুলতে যায় তখন একটা পাপড়ি যদি কোনো গাছে মরা থাকে, একটা ফুলের পাপড়ি যদি মরে যায়, সেই ফুলটা কখনো গোবিন্দ পূজার আরতি নাহি হয়। তাই মালি আপনার দেখে দেখে তাজা ফুলগুলো নিয়ে আসে, যে ফুলগুলো প্রেম স্পন্দন তার ভিতরে পরিলক্ষিত হয়, সেই ফুলগুলো নিয়ে আসে। কেননা মালি জানে পাপড়ি মরা ফুল দিয়ে গোবিন্দের পূজা হবে না। পাপড়ি মরা ফুল দিয়ে যদি গোবিন্দের পূজা না হয়, তাহলে পিতৃ সম্পত্তিহীন রাধাবিহীন মানবের দ্বারা কেন গোবিন্দ পূজা হবে বলে? হতে পারে না। এই কারণে আপনাদের কাছে বলবো, সেটি হলো সাধন ভজন। আপনি যাই করেন না কেন, পূজা পার্বণ কীর্তন নিত্য যা আপনি করেন না কেন, কোনো কিছুর বিনিময়ে ভগবত প্রেম পাবেন না, পাবেন না। যদি আপনার ভিতরে আপনার পিতৃধন রাধাধন পরিপূর্ণ না হয়, আপনার পিতৃধনে যার লক্ষ্য কৃষ্ণ ধন হয় তার পক্ষ, আপনি যা দিয়ে করবেন ভজন পূজন, সেই ধন যদি হারিয়ে যায়, কোন পূজা পার্বণে ভগবান মেলে না। আমি আপনাদের কাছে শুধাতে চাই, মীরাবাই গিয়েছিল বৃন্দাবনে জীব গোস্বামীর সাথে ভাগবত আলোচনা করবে বিধায়, গিয়ে বলেছে, আমি যাও তাকে গিয়ে বলো তার সাথে আমি একটুখানি ভাগবত আলোচনা করতে চাই। এই কথা যখন জীব গোস্বামীর কাছে বৃন্দাবনে মীরা যখন পাঠিয়ে দিল খবরটা, জীব গোস্বামীর কাছে গিয়ে বলেছে, মীরা এসেছে তোমার দ্বারে, তোমার সাথে ভাগবত কথা আলোচনা করবার তরে। আপনার জিহ্বা কেটে জীব গোস্বামী বলেছিল ডেকেই, ছেছে আমি 7টা পদ্মার আড়ালে থেকে আমি কখনো নারীর মুখ দর্শন করি না। যাও গিয়ে বলো মীরাকে তার সাথে আমার ভাগবত কথা হবে না। এই কথা যখন এসে মীরার কাছে শুধায়, মীরা বলেছিল ডেকে, এত বড় ভাগবতের মুখে আন কথা শোভা নাহি পায়। ভ্রান্ত বশত মনের ভঙ্গুরতা সত্তায় উপনীত হয়ে যদি কোনো আন বাক্য করে থাকে উচ্চারণ, তার কাছে গিয়ে বলবে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র পুরুষ, আর সবই হয় প্রকৃতি। উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দেখে না? শুনে আসো তো, যাও। একজন মাত্র পুরুষ, আর সবই হয় প্রকৃতি। উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দর্শন করে না, প্রকৃতির মুখ দর্শন করে না? শুনে এসো।
গিয়ে মীরার কথা যখন আপনার বলেছি, মীরা জানতে চায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মাত্র পুরুষ হয় আর সবই হয় প্রকৃতি, তুমি কোন দেশের পুরুষ? মীরা তাই জানতে চায়। এই কথা শোনার পরে সমস্ত অবিলতা বিমুক্ত হলো। হৃদমন্ধিরটা কৃষ্ণ প্রেমে যখন আপ্লুত ধারায়, তখন 7টা পদ্মা ফেলে দিয়ে দৌড়ে এসে আপনার মীরার পায় অষ্টাঙ্গে ধুলায় লুটিয়ে প্রণাম করে বলেছিল, হে মা আদ্যা শক্তি, একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে। আমরা জগতে কেউ নারীও নই, আমরা জগতে কেউ পুরুষও নেই, একমাত্র উনি পুরুষ আর আমরা সবাই প্রকৃতি।